দেখেন, মেসার্স এমএস কোম্পানি প্রডিউসেস মার্কার পেন অ্যান্ড হ্যাজ অবজার্ভ টোটাল কস্ট অ্যাজ ফলোজ ওভার দ্য কস্ট 6 উইক। 6 সপ্তাহের একটা ব্যয় এখানে দেওয়া আছে, 1 থেকে 6 পর্যন্ত। দেখেন, উইক দেওয়া আছে, ইউনিট দেওয়া আছে, টোটাল কস্ট দেওয়া আছে। দেওয়া আছে ফর প্ল্যানিং পারপোজ, প্ল্যানিং করার উদ্দেশ্যে ম্যানেজমেন্ট উইল নো, ব্যবস্থাপনা পরিচালনা পর্ষদ জানতে চাইছে, কি জানতে চাইছে? দ্য অ্যামাউন্ট অফ ভেরিয়েবল কস্ট পার ইউনিট। ভেরিয়েবল কস্ট পার ইউনিটটা জানতে চাইছে, অ্যান্ড টোটাল ফিক্সড কস্ট পার উইক। তাহলে প্ল্যান করার উদ্দেশ্যে ব্যবস্থাপনা পরিচালনা পর্ষদ এরা জানতে চাইছে, কি কি জানতে চাইছে? ভেরিয়েবল কস্ট পার ইউনিট জানতে চাইছে, আর কি জানতে চাইছে? ফিক্সড কস্ট, তাই তো? হ্যাঁ। আপনারা কিন্তু ইংলিশের বাংলা না বুঝতে পারলে কিন্তু ম্যাথ করতে পারবেন না। তো দেখেন, এই অনুযায়ী রিকোয়ারমেন্ট একে বলছে ইউজিং দ্য লিস্ট স্কোয়ার রিগ্রেশন মেথড, লিস্ট স্কোয়ার রিগ্রেশন মেথড ব্যবহার করে এস্টিমেটেড নির্ণয় করেন দ্য ভ্যারিয়েবল অ্যান্ড ফিক্সড কস্ট অফ এলিমেন্ট অফ টোটাল কস্ট। লিস্ট স্কোয়ার রিগ্রেশন মেথড ব্যবহার করে আপনাকে ভেরিয়েবল এবং ফিক্সড কস্টটা নির্ণয় করতে বলতেছে। তো মনে রাখতে হবে, লিস্ট স্কোয়ার মেথডে অঙ্ক করতে গেলে, আপনারা সেকেন্ড ইয়ারেও করছেন, আমাদের স্বাভাবিকভাবে আমরা 7 কলাম বিশিষ্ট একটা ছক কাটবো। 7 কলাম বিশিষ্ট নাও কাটা যায়, এমনি আরো কমও কাটা যায়, দুটা ঘর কমও কাটা যায়। তো আমরা একটু 7 কলাম বিশিষ্ট ছক কাটবো এই কারণে যে আমাদের এখানে মানগুলো ছোট আছে, কিন্তু অনেক সময় আমাদের মানগুলো বড় থাকে। তো বড় থাকলে ডিএক্স ডিওয়াই এর বিষয়টা আনার প্রয়োজন হয়, আর ছোট থাকলে ডিএক্স ডিওয়াই না আনলেও হয়। তাই আমরা একটাই শিখবো, যেহেতু এখানে পরিসংখ্যান সম্পূর্ণ নাই, জাস্ট একটা দুটো অঙ্ক আছে। সেই অঙ্কের ক্ষেত্রে আমরা 7 কলাম বিশিষ্ট ছকটাই শিখবো, যেতে আমাদের বড় ধরনের অ্যামাউন্ট আসলো। যেমন দেখেন, এখানে আছে 4 3 8 18 17 25, আর যেটা বাসায় কাজ দেবো আমি, এই অঙ্কটা বোঝায় আর কি। যেটা বাসায় কাজ দেবো আপনাদের, সেই অঙ্কটা দেখবেন এখানে অ্যামাউন্ট অনেক বড় বড় আছে, এই যে 960 1280 13,800, দেখছেন? তো এই ধরনের বড় বড় যদি অ্যামাউন্ট থাকে, সেক্ষেত্রে আমাদের ডিএক্স ডিওয়াইটা ধরে ক্যালকুলেশন করাটা বেটার হবে। তাই আমাদের মনে রাখবো, আমরা লিস্ট স্কোয়ার রিগ্রেশন মেথড করতে গেলে কয় কলাম বিশিষ্ট ছক কাটবো আমরা? 7 কলাম, ঠিক আছে? আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ। 7 কলামটা দেখেন, এই যে 1 2 3 4 5 6 7, এই 7 কলামের প্রথম 3 কলাম অঙ্কে দেওয়া থাকবে উইক বা ইয়ার বা যাই থাকুক না কেন, ইউনিট, কস্ট, এটা সবসময় দেওয়া থাকে। এই ইউনিটকে আমরা এখানে এক্স ধরবো, কস্টকে ধরবো কি? ওয়াই। ওয়াই। এবার হচ্ছে ডিএক্স সমান এক্স মাইনাস অ্যাভারেজ ইউনিট, ডিওয়াই সমান ওয়াই মাইনাস অ্যাভারেজ কস্ট। তারপর আসবে ডিএক্স ডিওয়াই, এবার ডিএক্স এর হোল স্কোয়ার, ডিএক্স ডিওয়াই আর ডিএক্স এর হোল স্কোয়ার, ঠিক আছে? এই কলমগুলো তো আপনাদের কাছে অপরিচিত না, নাকি? না ভাইয়া। দেখেন, 1 থেকে 6 সপ্তাহ পর্যন্ত আমাদের যেভাবে দেওয়া আছে, ইউনিট গুলো যেভাবে দেওয়া আছে আমরা, এবং কস্ট গুলো যেভাবে দেওয়া আছে, এগুলো আমরা বসাবো। বসে এদের যোগফল নামাবো, নামালেই এক্স হলে সামেশন এক্স সমান 30, আর ওয়াই এর হচ্ছে সামেশন ওয়াই সমান 120। এই দুই ঘর আর লাস্টের দুই ঘরের যোগফল নামাবো। তো এবার আসেন, ডিএক্স সমান এক্স মাইনাস অ্যাভারেজ ইউনিট। এক্স এর ঘর তো আমরা এই যে পাইছি, অ্যাভারেজ ইউনিটটা নিচে বের করে নিতে হবে। অ্যাভারেজ ইউনিট সমান সামেশন এক্স ডিভাইডেড বাই এন, সামেশন এক্স ডিভাইডেড বাই এন। সামেশন এক্স যোগফল 30, আর এন মানে নাম্বার অফ ইয়ার, নাম্বার অফ উইক। এখানে 6 সপ্তাহ, 30 ভাগ 6, তাহলে আমাদের অ্যাভারেজ ইউনিটের মান আসলো কত? 5। কত আসলো বলেন? 5। এবার এক্স মাইনাস অ্যাভারেজ ইউনিট, এক্স হচ্ছে এই দেখেন, এই যে প্রথম সপ্তাহের জন্য এক্স ছিল 4 টাকা, মানে 4 ইউনিট ছিল, 4 মাইনাস 5, তাহলে কত হয়? -1। এক। -1 হয়, 4 থেকে -5 করলে -1, এইভাবে 3 - 5 -2, 8 - 5 3, 6 - 5 1, 7 - 5 2, 2 - 5 -3। 4 নম্বর কলমটা কি ক্লিয়ার আমরা? হুম। না ভাই, আরেকবার একটু বুঝাই। দেখেন, এক্স সমান ডিএক্স সমান এক্স মাইনাস অ্যাভারেজ ইউনিট। এক্স মানে হচ্ছে এই যে এই কলামটা, এই যে 2 নম্বর কলাম। এক্স সমান হচ্ছে 2 নম্বর কলাম, আর অ্যাভারেজ ইউনিট এটা দেওয়া নেই, এটা বের করে নিচ্ছে যে হেয়ার দিয়ে, অ্যাভারেজ ইউনিট সমান এই যে 5 বেরিয়েছে। হ্যাঁ। তাহলে অ্যাভারেজ ইউনিট এখানে মনে করেন যে 5, এই যে মাইনাস অ্যাভারেজ ইউনিট এখানে আছে 5।
আর এক্স এর মান এটা একটা কলাম সারিতে আমাদের আছে, তাহলে 4 - 5 - 1, 3 - 5 -2, 8 - 5 আচ্ছা +3, ভাইয়া, বুঝতে পারছি। এরকম। সেম ভাবে এবার আসেন ওয়াই, ডিওয়াই। ডিওয়াই সমান ওয়াই মাইনাস অ্যাভারেজ কস্ট, তাহলে ওয়াই তো অঙ্কের মধ্যে আছে। এবার অ্যাভারেজ কস্ট, অ্যাভারেজ কস্টটা হচ্ছে সামেশন ওয়াই ডিভাইডেড বাই এন। এটা আমরা বের করছি 20, অ্যাভারেজ কস্টটা আমরা বের করছি 20। তাহলে দেখেন কস্ট হচ্ছে আমার 3 নম্বর কলাম, তাহলে প্রথমে ছিল, প্রথম সপ্তাহের জন্য ছিল টোটাল কস্ট 18, ওয়াই মাইনাস অ্যাভারেজ কস্ট। 18 - 20 - 2, 17 - 20 -3, 25 - 20 5, 20 - 20 0 বা ফাঁকা, তারপর 24 - 20 4, আর 16 - 20 -4। এটা বোঝা গেছে? চার্জ নেই। আচ্ছা এবার দেখো আবার নাড়া লাগতেছে। ডিএক্স ডিওয়াই, ডিএক্স ডিওয়াই, তাহলে ডিএক্স ডিওয়াই বের করতে গেলে ডিএক্স এর সাথে ওই ডিওয়াই কটা গুণ আইনে করতে দিবা। হবে। ডিএক্স আর ডিওয়াই বের করতে গেলে ডিএক্স এর সাথে ডিওয়াই গুণ করতে হবে। তা ডিএক্স আমাদের কোন কলাম ছিল? এই দেখেন পাশাপাশি এই দুইটা, তাহলে -1 -2 গুণ করলে কি মাইনাস চলে যায় না? হুম। তো এরকম দেখেন -2 -3 গুণ করলে মাইনাস চলে যায়, 3 × 6 3 × 5 = 15, একের সাথে শূন্য গুণ করলে শূন্য, 4 × 2 = 8, 3 × 4 = 12। ঠিক একইভাবে ডিএক্স এর হোল স্কোয়ার, ডিএক্স এই যে আমরা যা পাইছি, এই যে ডিএক্স এর হোল স্কোয়ার, ডিএক্স যা পাইছি এর স্কোয়ার, তাহলে একের স্কোয়ার করলে 1 হয়, মাইনাস থাকলে মাইনাসটা চলে যায়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। 2 × 4 3 × 9, 1 4 9। এখন তো মানগুলো আমরা বুঝতে পারছি কিনা? এখানে এই যে ডিএক্স ডিওয়াই যে যেটা আছে, শুধু কি এই ডিএক্স এর স্কোয়ার করতে হবে? হ্যাঁ ডিএক্স এর হোল স্কোয়ার, তাই তো। ডিএক্স যা পাবে এটার হোল স্কোয়ার, এই যে ডিএক্স 1 তাহলে 1 এর হোল স্কোয়ার, 2 তার হোল স্কোয়ার, আচ্ছা, বুঝতে পারছি। -2 এগুলো, হ্যাঁ মাইনাস চলে যায় না, স্কোয়ার করলে তো মাইনাস চলে যায়। হ্যাঁ, বুঝতে পারছি। তো এই কলাম এবং এই কলামের আনুষঙ্গিক বিষয়গুলো, যে টাকা পয়সাগুলো বললাম, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। নাই। চলে যাব আমরা। এবার আমাদের এটা আমাদের ওয়ার্কিংস করলাম, এখন রিকোয়ারমেন্টে আমাদের চাইছে ভেরিয়েবল এবং ফিক্সড কস্ট এলিমেন্ট চাইছে, এটা স্ক্রিনশট দিচ্ছেন আপনারা? জি ভাইয়া। তাহলে এখানে আমাদের একটু খেয়াল করি, আমাদের এটা সূত্র, লিস্ট স্কোয়ার মেথডের সূত্র ছিল y = a + bx। দেখেন এই যে উই নো y = a + bx। এবার এই ওয়াই এর নাম ছিল, এর নাম ছিল, বির নাম এবং এক্স এর নাম ছিল। ওয়াই এর নাম হচ্ছে কি এভারেজ কস্ট ছিল না? জি ওয়াই এর ভাইয়া। নাম কি ছিল? এভারেজ কস্ট। এর নাম হচ্ছে কি বলেন তো, ছোট হাতের একে কি বলা হয়? ফিক্সড কস্ট। ছোট হাতের একে কি বলা হয়? ফিক্সড কস্ট। দেখেন আপনাদের নিয়ম, ওই যে প্রথম পেজে যে নিয়মটা দিচ্ছি আপনাদের, ওইখানে লেখা আছে সব। বি মানে হচ্ছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট, আর এক্স মানে হচ্ছে অ্যাভারেজ ইউনিট। বুঝতে পারছেন আমার কথা? এগুলো প্রত্যেকটার নাম দেখবেন ওই রুলসে লেখা আছে, যাদের কাছে হ্যাঁ, রুলস আছে দেখে নেবেন। এবার তাহলে এখানে ওয়াই, আমার এখান থেকে ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্টটা বের করতে বলছে। তাহলে আমাদের এখানে যার যার মান বসানো দরকার আমরা বসাবো, কার মান বের করা যায় সেটা আমরা বের করব। যেমন ওয়াই এর মান আমরা জানি, ওয়াই এর মানে যা মানে অ্যাভারেজ কস্ট আমরা একটু আগে পেয়েছি এখানে 20 পাইছি। এ দেখেন এই যে ওয়াই সমান 20 পাইছি না? হুম। আচ্ছা, তাহলে ওখানে 20 বসালাম, দেখেন এটাই 20 বসাইছি, আর এর কোনো মান হয়নি, তাহলে এর মান বের হবে, এ বসাই দিলাম, প্লাস এই বি মানে হচ্ছে কি বলছে আমরা, ভেরিয়েবল কস্ট পার ইউনিট। নিয়মে লেখা আছে দেখবেন, বি মানে কি, ভেরিয়েবল ভেরিয়েবল কস্ট কস্ট। পার ইউনিট, ভেরিয়েবল কস্ট পার ইউনিট। তাহলে এটা যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কি করা লাগবে, এটা বের করে নিতে হয়। তো দেখেন ডাইন সাইডে বের করে নিছি, যে হ্যার ভেরিয়েবল কস্ট পার ইউনিট বি সমান সামেশন ডিএক্স ডিওয়াই ডিভাইডেড বাই সামেশন ডিএক্স স্কোয়ার, মানে এখানে হবে ডিএক্স এর হোল স্কোয়ার আর কি, এখানে একটা ব্র্যাকেট পড়বে। যাই হোক, এই সূত্রটা কি আপনারা আগে দেখছেন না?
ভাইয়া। তো এখানে জাস্ট মান বসাই দিতে হবে, ওই যে আমাদের লাস্টে, আমাদের 7 কলামের লাস্টে যে দুইটা কলামে মান ছিল ওই কলামের মানগুলো বসাই দিতে হবে, জাস্ট আর কিছু না। 43/28 দিলে 1.54, বির মান আসে 1.54। আর এক্স এর মান আমরা অ্যাভারেজ কস্ট একটু আগে, আমরা অ্যাভারেজ ইউনিট একটু আগে দেখে আসছি, এক্স এর মান এখানে কত ছিল আমাদের, দেখেন এই যে এক্স এর মান ছিল, অ্যাভারেজ ইউনিটের মান ছিল 5। দেখেন তো সেকেন্ড লাইনে মানগুলো বসানো বুঝতে পারছেন কিনা, এই যে যা বসাইছি আমি। জি ভাইয়া, বুঝতে পারছি। মান তো সেটা দেওয়াই আছে। এই নাইমা, তৃষ্ণা, আপনারা তো কথা বলেন না, মান কি বসানো বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া। তৃষ্ণা, আচ্ছা। এখান থেকে আমরা এখন ক্যালকুলেশন করে এর মান বের করব। দেখেন তাহলে 20 থেকে গেল, এইটা এই দুইটা গুণ করতে হবে, গুণ করে যা হবে বাম পাশে নিয়ে মাইনাস করলে এর মান আমরা পেয়ে যাব। তো দেখেন এখানে এর মানটা আমরা বললাম 12 টাকা 30 পয়সা। জি ভাইয়া। তাহলে আমরা দুইটা জিনিস মান পেলাম, আমাদের কিন্তু ফিক্সড আর ভেরিয়েবল কস্টের এলিমেন্ট বের করতে বলছিল, আমরা কিন্তু এ এ মানে ফিক্সড আর বি মানে ভেরিয়েবল কস্ট দুটোই পেয়ে গেছি। ভেরিয়েবল কস্ট পার ইউনিট, বি মানে হচ্ছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট, তো দেখেন তাই লেখা হয়েছে। সো ভেরিয়েবল কস্ট পার ইউনিট বি 1 টাকা 54 পয়সা, আর ফিক্সড কস্ট এ সমান 12 টাকা 30 পয়সা। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এ নাম্বার ক্লিয়ার। এবার আসেন বি নাম্বার। এক্সপ্রেস দ্য কস্ট ডাটা ইন এক above in the form of y equal to a plus bx। এই যে আমরা সূত্রটাই যে মান, সূত্র y equal to a plus bx, এই এই সূত্রে আপনার এই যে a এবং b এর যে মানটা পাইছে এটাকে এক্সপ্রেস করতে বলছে। y মানে equal to a ভাইয়া। plus, এক্সপ্রেস মানে প্রকাশ করা, অর্থাৎ y equal to a plus bx এই যে ফর্মুলা, এখানে a আর b এর হ্যাঁ। মানটাকে আপনাকে প্রকাশ করতে বলছে। a আর b এর মান পেলাম না একটু আগে, এখানে দেখেন লেখছে হ্যাঁ। এক্সপ্রেস দ্য কস্ট ডাটা ইন এক, 1 নম্বরে যা পাইছি এটাকে প্রকাশ করেন y equal to a plus bx এর মাধ্যমে। তাহলে আমরা এই দেখেন y equal to a আর b যা পাইছি, যে a আর b যে মানটা পাইছি শুধু এইটুকু আমরা ইকুয়েশনের মাধ্যমে দেখাই দিব। ভাইয়া, জি বলেন। ওইখানে যে ওই এ প্লাস বি এক্স, ওই বি এর মান তো 1.54, তারপর এক্স এর ওই মান ওই 5টা কোথা থেকে আসছে? আপনাদের তখন অনেক ডাকলাম, কই ছিলেন আপনি? ভাই আমার নেট পাচ্ছিল না। এই যে 5, এই যে অ্যাভারেজ ইউনিট, এক্স এর মান এই যে 5। বুঝছি। আচ্ছা, তাহলে y ইকুয়াল টু a প্লাস বি এক্স এ দেখেন আমাদের a আর b এর মানটা জাস্ট বসাই দিতে হবে, এটা একটা ইকুয়েশন, আপনারা এরকম একটা ইকুয়েশন বের করতেন মনে করে দেখেন। তাহলে y ইকুয়াল টু এর মান 12 টাকা 30 পয়সা আর b এর মান হচ্ছে 1.54 সাথে এক্স। এই কোরিলেশন রিগ্রেশনের অঙ্কে কি এইরকম একটা ইকুয়েশন বের করতেন না আমরা? জি ভাইয়া। তো জাস্ট সেই রকম আমরা একটা ওইখানে ইকুয়েশন বের করে রাখছি, আর কিছু না। আচ্ছা। এই তৃষ্ণা ম্যাডাম বুঝছেন? হ্যাঁ। আচ্ছা, তাহলে এরপরে রিকোয়ার্ড সি তে যাই, দেখেন রিকোয়ার্ড সি তে চাইছে ইফ দ্য কোম্পানি প্রসেস 5 ইউনিট নেক্সট উইক, যদি কোম্পানি আরো 5 ইউনিট উৎপাদন করে পরের সপ্তাহে, মানে এখানে ষষ্ঠর পরে সপ্তম সপ্তাহ, যদি আরো 5 ইউনিট উৎপাদন করে, হোয়াট উইল বি দ্য এক্সপেক্টেড টোটাল কস্ট, তাহলে টোটাল কস্ট কত হবে? টোটাল কস্টের সূত্র আমাদের প্রথম পেজে লেখা দেওয়া আছে জানেন, দেখবেন, অথবা টোটাল কস্ট মানে হচ্ছে যে খরচগুলো আছে তার যোগফল। তো আমাদের এখানে দুই ধরনের কস্ট থাকে, একটা হচ্ছে ফিক্সড কস্ট আর একটা হচ্ছে ফিক্সড ভেরিয়েবল কস্ট কস্ট। আর ভ্যারিয়েবল কস্ট যোগ হ্যাঁ, করে তাহলে যেটা হবে টোটাল ওইটাই কস্টের total। সূত্রটা হচ্ছে ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট। টোটাল হ্যাঁ। কস্টের সূত্র হচ্ছে ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল ভেরিয়েবল। কস্ট। এবার মনে রাখবেন একটা অঙ্কে ফিক্সড কস্ট কখনো পরিবর্তন হয় না, একটা অঙ্কে ফিক্সড কস্ট কখনো কি হয় না, পরিবর্তন পরিবর্তন হয় না। হয় না, বোঝা গেছে? তাহলে ফিক্সড হ্যাঁ। কস্ট আমরা অলরেডি এর মান এ যেটা আর পাই, বি যোগ করলেই তো হয়ে যাবে।
না, এর মান তো আমরা সেটা পেয়ে গেছি, কিন্তু ভেরিয়েবল কস্টটা পরিবর্তন হয়। আবার ভেরিয়েবল তাহলে কস্ট পার ইউনিটটা পরিবর্তন হয় না, জানেন? একটা কথা, একটু আপনাদের খাতা আছে কাছে? হ্যাঁ। আমি একটু দুইটা কথা বলতেছি, একটু লিখে রাখেন। হ্যাঁ বলেন। দেখেন, ফিক্সড কস্ট সমান সমান দিয়ে লাগবে নো চেঞ্জ। ফিক্সড কস্ট সমান সমান নো চেঞ্জ। হ্যাঁ। আর তার নিচে লাগবেন ফিক্সড কস্ট পার ইউনিট চেঞ্জ, মানে ফিক্সড কস্ট পার ইউনিট সমান সমান চেঞ্জ হবে। লিখছি। সেম ভাবে ভেরিয়েবল কস্ট সমান সমান চেঞ্জ। হ্যাঁ, ভেরিয়েবল কস্ট চেঞ্জ। হ্যাঁ, আর ভেরিয়েবল কস্ট পার ইউনিট নো চেঞ্জ। উল্টোটা। এই কথাটা বুঝতে পারছেন? তাহলে একটা অঙ্কে ফিক্সড জি ভাই, কস্ট চেঞ্জ হয় না, কিন্তু ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট পার ইউনিট কি হয়? চেঞ্জ হয়। সেন্স। হ্যাঁ। আবার ঠিক একইভাবে ভেরিয়েবল কস্ট চেঞ্জ হয়, কিন্তু ভেরিয়েবল কস্ট পার ইউনিট নো চেঞ্জ, চেঞ্জ হয় না, ঠিক আছে? হ্যাঁ। তো এই হচ্ছে বিষয়। তাহলে আমাদের ফিক্সড কস্ট চেঞ্জ হবে না, কিন্তু ভেরিয়েবল কস্ট চেঞ্জ হবে। আবার ভেরিয়েবল কস্ট পার ইউনিট চেঞ্জ হয় না। তো আমরা দেখেন উৎপাদন করব হচ্ছে 5 ইউনিট। কয় ইউনিট উৎপাদন করব? 5 ইউনিট। 5 ইউনিট। হ্যাঁ, এক একটা ইউনিট প্রতি মূল্য হচ্ছে আমাদের 1 টাকা 54 পয়সা। ভেরিয়েবল কস্ট পার ইউনিট বের হয়েছে না? এই যে, হ্যাঁ। এটা তো চেঞ্জ নাই। তাহলে দেখেন তো রিকোয়ার্ড সি সলিউশনটা আপনারা বুঝতে পারেন কিনা, আমি যে যে কথাটা লিখছি এখানে। হ্যাঁ, বুঝতে পারছি। মানটা যদি কেউ না বুঝেন জিজ্ঞেস করবেন। সবাই কি বুঝতে পারছি আমরা না মানটা? ভাই, বুঝতে পারছি হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, এটা স্ক্রিনশট দেন। এই ফুল পেজ হচ্ছে আমাদের 3টা রিকোয়ারমেন্ট। জি ভাই, দেওয়া। এই নাইমা ম্যাডাম, তৃষ্ণা ম্যাডাম, এটা কি বোঝা গেছে? হ্যাঁ ভালো বুঝছি। হ্যাঁ। আচ্ছা, তাহলে যদি এটা বুঝেন বাসায় কাজ করবেন। এই সেম অঙ্ক, ছোট আরো, মাস দেওয়া আছে, ইউনিট দেওয়া আছে, ইউনিটকে এক্স ধরবেন। এই যে কস্ট দেওয়া আছে, কস্টকে ওয়াই ধরবেন। দিয়ে শুধুমাত্র ক্যালকুলেট ফিক্সড অ্যান্ড ভেরিয়েবল কস্ট আন্ডার লিস্ট স্কোয়ার মেথড। এই ফিক্সড অ্যান্ড ভেরিয়েবল কস্ট তার মানে হচ্ছে আমরা এই যে এই পর্যন্ত করব, দেখেন এই যে এই রিকোয়ার্ড বি রাখ পর্যন্ত। ঠিক আছে, এই যে যতটুকু করছি না আমরা, শুধুমাত্র কিন্তু এইটুক চাইছে, ওই ছকটা করবেন, ছকের পরে এই অংশটুক করবেন, ঠিক আছে? জি ভাই। এবার এটার মান ভাই এই হচ্ছে, পেজটা একটু স্ক্রিনশট নিব। আমি তো সেই তখনই নিতে বললাম। আচ্ছা, হয়েছে। এবং যে অঙ্কটা বাসায় কাজ দিছি এটার অ্যান্সারও আমি দিয়ে দিছি, কিন্তু আপনাদের মিলাই নেবেন। ভেরিয়েবল কস্ট পার ইউনিট বির মান হবে 4 টাকা 16 পয়সা, ফিক্সড কস্ট হবে 9,830। ঠিক আছে? আচ্ছা ভাই। ওকে, তাহলে ভালো থাকেন সবাই, আজকে পর্যন্ত।